হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কমেন্ট করছেন বলে কেমন আছে? আশা করছি ভালো। ভালো আছে। আমি একটু চাপে আছি এবং সকাল থেকে আজকে বাড়িতে প্রচুর কাজকর্ম ছিল। আজ অমাবস্যা মানে আমি শুক্রের ভাত খাই না, আলাদা লুচি সবজি তরকারি করতে হয়। সংসার এইসব দাদা ভাই ছেলে শাশুড়ি আমি আমাদের আলাদা রান্না করে তারপরে আবার রান্না হয়ে তারপরে লুচি তরকারি সেগুলো মাজা ধোয়া হয়ে আবার ওইসবগুলো ওই সময় খাওয়া দাওয়া করা হচ্ছে মেজে খাওয়া দাওয়া করা হচ্ছে মেজে আর এত সুস্থ তো লাগছে। মানে এমনি কদিনে শরীর ভালো যাচ্ছে না, আমার শরীর খুব খারাপ। আমার শরীর আমার শরীর নানা রকম প্রবলেম, হার্টের প্রবলেম, একটু ডান্স করলে হার্টের প্রবলেম। ডাক্তার ক্যালসিয়ামের দিকে চলে যাচ্ছে, রক্ত কোনোটা কম হচ্ছে, ক্যালসিয়ামের দিকে চলে যাচ্ছে। আর আবার একটা নতুন করে ধরা পড়েছে থাইরয়েড। নানা রকম রোগ হয়ে গেছে। যা আজ থেকে 3-20 দিন 5 দিন তার আগে যা হয় ভিডিওটা যদি চালিয়ে যেতে পারি, কিন্তু দেখছি ভিডিও চালানো আর ভিডিও চালানো কী করে চালিয়ে দেবো কাজ কী করে বাদ। আমার বন্ধুরা কেউ সাপোর্টই আমাকে করছে না। আর আমার ছেলে বলছে, আমার ছেলে যে তুমি আর লোকাসি করো না মা, তোমার দ্বারা আর কিছু হবে না, তুমি ভিডিও ছাড়ো, তোমার আমার এখন রোগ ধরে গেছে, শরীর খারাপ, ভিডিও করতে হবে। বলছি বাবা, আমার জীবনে যা হয়েছিল ভিডিওটা আমি করেছিলাম, মানে এখন সুস্থ আছি, ভালো আছি। ভিডিও যদি ছেড়ে দিই আমি কেন আমি মরে যাবো? আমার কিছু হোক না হোক, আমি ভিডিও আমি চাই ফ্রেম করি। অনেক কষ্টে কান্নাকাটি করে ভিডিওটাকে বাঁচিয়ে দিচ্ছি। আর ভিডিও যে করবো কী করবো না, তার আমার সামনে কী রাস্তা, আমার সামনে কী রাস্তা, তারপরে ঢালাই রাস্তা যেখানে কিন্তু আমি আগেই বলেছি আমার স্ট্যান্ড ভেঙে গেছে। একটা ফোন খারাপ হয়ে গেছে, আবার আর একটা যে নতুন ফোন কিনেছি, আমি ড্যান্স করার আগে সে ড্যান্স আরম্ভ করে দেয়। এইরকম আমার প্রবলেম, এবং তাকে বেরোয় না একদম। এইটুকু যে দেখো, এইটুকু গুলির মধ্যে আমি ভিডিও করি। আবার মাঝে অসুবিধা হলে বিছানাতে উঠে পড়ি, আমাদের লোক হাসি করি। আর আমি যে লোক হাসি ত্যাগ করি, আমি যে ভিডিওটা বন্ধ করে দিই, আমি যে লোক হাসি করি তার ডবল লোক হাসি করি। হ্যাঁ, আমরা যা বলছি তাই হলো। বউ ভিজে করে নাচছে না গিয়ে নানা লোক নানান কথা বলে, তাদের কথাটাই ঠিক হবে। আর লোক কী বলবে বন্ধুরা জানো। আর আমি তোমাদের কাছে আজ মন করি, আমি অনেক ভিডিও করি, অনেক কিছু কথা বলি, কিন্তু একটাই আমার প্রবলেম যে হচ্ছে আমি নিজে এই শর্ট ভিডিওটা যা করে ছাড়ি, এডিট করে ভালো করে ভিডিও ছাড়তে পারি না। এইটাই আমার প্রবলেম। করে রাখলেও ছাড়ার আমার লোক নেই, নিজে ছাড়তে পারি না, এইটাই আমার বড় প্রবলেম। আর আমি হচ্ছে নাচতে পারিনি, কিন্তু নাচতে খুব ভালো হতো। ছোটোবেলা থেকে বাবাকে বলতাম। আর বাবাকে কী বলবো, আমার বাবা খুব গরিব, কিন্তু গর্ব করে অহংকার করলে আমি আমার এই আছে সেরকম গর্ব অহংকার করিনি। আমি খুব গরিব বাড়ির মেয়ে, আমি খুব গরিবেরই বউ, আমার সঙ্গে পুজো আজা করে। আজ পুজো করলে খেতে পারবো, তার শরীর খারাপ হলে কারা খেতে পারবো। এই যে পাকার ঘর দেখছে, এই ঘরটা আমার এই ঘরটা শ্বশুর শাশুড়ি কষ্ট করে বাড়তে কাজ করতে কষ্ট করে ঘরটুকু যে হয়ে গেছে, ওই ঘরটুকু অনেক কষ্ট হয়েছিল, এই থাকতে পারছি এইটুকু। তার বেশি আমার জীবনে কিছু নেই, জীবনে কিছু আমি চাইও নি। এই আমার শরীরও ভালো নয় দেখি, এইভাবেই যেন সুখে দুঃখে সংসার করে, আমি সুখে দুঃখে সংসার করে এইভাবেই যেমন আমার দিন চলে যায়।
আরেকটা পছন্দের কথা চাকরি যেমন বাবা খুব গরিব, নাচ শিখবো কি আমি কি নাচ শিখবো। আমরা তিন বোন আমাদের ভাই নেই, আমাদের 3 বোন। আমার বাবা খুব গরিব, আমার বাবা পুজো আজা করে আর টিউশনি পড়ায়, পুজো করে টিউশনি পড়ায়। আর পুজো করে টিউশনি করে আমি নাচ শিখবো কি লেখাপড়াটাই আমার ফিলিং। আমার পড়াশোনার কোনো শিক্ষা নেই। বন্ধু এই 8 পাস করে 9-এ উঠবো, বাবা আমার দিয়ে দিল। কত কান্নাকাটি করেছি, আমার কথা শুনে বিয়ে দিয়ে দিল। তারপরে বিয়ে দিয়ে দিলে সংসারের পরে আমার শাশুড়ি মা বলছিল, হ্যাঁ বিয়ে দে না, এখানে এসে আমরা লেখাপড়া শেখাবো, লেখাপড়া শেখাবো সবগুলো। বিয়ে তখন মেয়ে পাইনি বলে বিয়েটা দিয়ে দিল। দিয়ে এখানে এসে সব ভুলে গেল, কিছু মনে। এখন আবার নতুন করে বিয়ের পর চাপ দিচ্ছে কি যে তুই লেখাপড়া করলে তুই পাস করতে পারবি না, ওই জন্য স্কুলে ভর্তি করিনি। আর আমার বর আবার বলে হ্যাঁ তুই হচ্ছে ওকে স্কুলে ভর্তি করে তুই যদি অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাস তখন কী হবে, ওই জন্য উপাস হবে, ওই জন্যই স্কুল করতে পারি। আমার কথা বলছে যাক আমার কপালটাই খারাপ, আমার জীবনে কিচ্ছু হবে, লেখাপড়াও গেল, নাচও গেল, সব গেল, আমার জীবনে কিছু হবে না, সব শেষ। সংসারে এসে অথলে ডুবে গেল, এক সংসার করতে করতে ছেলে মানুষ করতে নানা রকম ডুবে গেলে। এইরকমভাবে আমি যখন চলে যেতে পারলে মাছি আমার আর খুশি হয়নি। একটাই রিকোয়েস্ট বন্ধুরা, একটু আমাকে সাপোর্ট করো, একটু সাপোর্ট করলে চ্যানেলটা আমার চ্যানেলটা একবারে চলে গেছে, একবারে ভিউ নিচে নেমে গেছে। এই জন্য আরও আমার ছেলে মেয়ে আরও রেগে যাচ্ছে না। সেই প্রথমে সাপোর্ট করে এই প্রথমে আমাকে বিশাল শরীর খারাপ হয়ে গেলো, ভীষণ সব জায়গায় আবার আমার চার আসা দেবেন। সেই উৎসাহ দিতে আমি ভিডিওটা চালু করেছিলাম। আমি নানা রকম দেখে নানা রকমের সে এখন অন্যরকম হয়ে গেছে। ভিউজ নাই দেখে ভালো হচ্ছে না, ভিউজ হচ্ছে না বলে। স্ট্যান্ড থাকলে যে যাই বলুন না বলুন রাস্তা থেকে কিন্তু স্ট্যান্ড নেই, স্ট্যান্ডটা থাকলে সাহায্য করুন। আর ওইটা আগেই বলুন যে এমন আমার উপায় নেই যে আমি স্ট্যান্ড নিয়ে আসবো, আবার স্ট্যান্ড কিনে আবার স্ট্যান্ড কিনে তাহলে বন্ধুরা তোমরা খুব ভালো থাকো, খুব ভালো থাকো। আর ভিডিওটা বাড়াবো না। টাকা আমি বলছি এবার দেখি, আবার ভয় পাচ্ছে, চাপে আছি বলতে কি ভয় পাচ্ছে। এখন আগে দেরি হয়ে গেছে এমনি, তারপর যে এমনি করে রয়েছে, বৃষ্টি করছে, এখন পাকানো পারে যাবে, আমার ভিডিও হয়ে যাবে। আর দিনে 2-4টে আমার ভিডিও করে আমার বিরাট মন কষ্ট হয়। টাটা ভিডিওর জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, ভিডিও করবো। টাটা।